يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون মহান আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ সকল শোনো, হে শোনো, আমি তোমাদেরকে বলছি শোনো। তোমরা সেই মহান রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস, মহান আল্লাহ বলছেন সেই সত্তা, সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন না আল্লাহু আকবার। মহান আল্লাহ ডাক দিয়ে বলছে বান্দারে, আমি আল্লাহ শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি তা নয়, আমি আল্লাহ তোমাদের পূর্বে যে সকল মানুষ এসেছে সৃষ্টি ছিল আমি সবাইকে সৃষ্টি করেছি। মহান আল্লাহ ডাক দিয়ে বলছে তোমরা ইবাদত করো এবং তোমাদের পূর্বে যারা এসেছিল তারাও ইবাদত করেছে, তোমরা এরই জন্য ইবাদত করবে রে আমার বান্দা। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। বলেন না আল্লাহু আকবার। মহান আল্লাহ ডাক দিয়ে বলছেন আয়াত নাম্বার 22, আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। কার কথা? মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন, আল্লাহর মেসেজ, আল্লাহর বার্তা। আল্লাহ বলেন সেই সত্তা, তিনি এমন একটি সন্তান, তিনি এমন একটি রব, যেই রব তোমাদের জন্য জমিনকে বানাইছেন বিছানা বান্দারে, আর আসমানকে বানাইছেন ছাদ। বান্দা জমিন, এ জমিনে এত নিয়ামত, জমিন এত সুন্দর স্থান যে জমিন থেকে আসবার জন্য মন চাই না। জমিন থেকে কোথায় যাবেন? আল্লাহ বলছে বান্দা তোমাদের জন্য আমি এই জমিনটারে বানাইছি বিছানা স্বরূপ। বান্দা শুধু তা নয়, আসমানকে ছাদ বানাইছি, আর এরই মধ্যে আমি কত সৃষ্টি করেছি। আর আসমান থেকে বর্ষণ করিয়াছি পানি বা বাড়ি, বৃষ্টি নাজিল করেছি, আর বৃষ্টি নাজিল করে জমিনে এই বৃষ্টি দ্বারা সৃষ্টি করেছি নানান ফল ফলাদি ফসল তোমাদের রিজিক স্বরূপ। বান্দারে সুতরাং শোনো শোনো শোনো, জেনে বোঝে সেই সত্তা, সেই আল্লাহ, আমি রবের সঙ্গে কাউকে শরীক স্থাপন করিও না। বলেন না আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনটারে কেমনে বিছানা বানাইছে আমার বন্ধুগণ, জমিনটারে কেমনে বিছানা বানাইছে একটা বার আপনি মনোযোগ দেন। ও আমার বন্ধুগণ, আপনি রাজশাহীর জমিনে আছেন, দেখেন জমিনটা কত আরামদায়ক, সমতল আর সমতল। আর রাজশাহী থেকে যদি আপনি একটু দূরে, রাজশাহী বিভাগ থেকে যদি আপনি সিলেটের জমিনে চলে যান, আমার বন্ধুগণ আল্লাহর সৃষ্টি দেখবেন আর বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার মন আপনারে বাধ্য করবে সুবহানাল্লাহ বলতে। আল্লাহ কেমনে না সৃষ্টি করেছে, যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ওই পাহাড়গুলো দেখবেন
পাহাড়ের উপর দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে, মনে হচ্ছে খেলনার গাড়ি, ছোট ছোট লাগে। এত সুন্দর সুউচ্চ পাহাড়গুলো যখন আপনি দেখবেন, এই পাহাড়গুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন রে ভাই। যখন আপনি জাফলংয়ের সেই ঝর্ণাটা দেখবেন, ঝর্ণাটা দেখে অবাক হয়ে যাবেন আর বলবেন সুবহানাল্লাহ, আল্লাহ আপনার সৃষ্টি কতই না সুন্দর রব। চারিদিকে পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর। ও আল্লাহ, কেমনে পাথর ফেটে পাথরের মধ্য থেকে ঝর্ণা প্রবাহমান বয়ে যাচ্ছে পানির ধারা। আপনি অবাক হবেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন। আমার বন্ধুগণ, এবার আপনি সিলেট থেকে একটু চলে যান খুলনা বিভাগে, আপনি চলে যান, অতঃপর সেখান থেকে সুন্দরবন এলাকায় চলে যান, আপনি কুয়াকাটা সমুদ্র সৈকতের মধ্যে চলে যান। আপনি যখন সমুদ্রটা দেখবেন আর অবাক হবেন, সুবহানাল্লাহ, যত দূর চক্ষু যায় খালি পানি আর পানি। আল্লাহ, তুমি কেমনে সৃষ্টি করেছো রব? তোমার এই পানি এত বেশি, এত বেশি, আপনার মনে হবে পানির তুলনায় পৃথিবীতে মাটি আর কতটুকুন, বলেন না আল্লাহু আকবার। আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন যখন পানিগুলো সমুদ্র থেকে নেমে যাবে, জোয়ার ভাটা, ওঠা নামার খেলা। যখন আপনি তা দেখবেন অবাক হয়ে যাবেন, 1 কিলোমিটার পানি নিচে নেমে গিয়েছে। যখন আপনি 6 ঘন্টা পর আবার আসবেন, দেখবেন সেই পানি আবার পুনরায় চলে এসেছে, অবাক হয়ে যাবেন। তাই তো কবি বলছে, সন্ধে হলে ডুবে যাবে গো ও তোমার এই জীবনের হেলা, সন্ধে হলে ডুবে যাবে গো ও তুমি এই দুনিয়ায় আইসা খেলছো গো ভবে কত রঙিন খেলা, সন্ধে হলে ডুবে যাবে গো ভোলা মন রে আমার। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, ফকির সন্ধ্যা বেলা। ইয়ার মন ও সন্ধে হলে ডুবে যাবে গো ও তোমার এই জীবনের হেলা, সন্ধে হলে ডুবে যাবে গো। আমার বন্ধুগণ, আপনি যদি এখান থেকে একটু পর্দা গার্ডেনে চলে যান, টিবাদে চলে যান, অবাক হয়ে যাবেন। চারিদিকে পানি আর পানি, মিডিলে চড় পড়ে গিয়েছে। যেই দিকে বালির কোনো অস্তিত্ব ছিল না, গভীর নদী ছিল, কিন্তু কোথা থেকে বালু এসে হাজির। আবার আপনি কয়েক বছর পরে যদি যান, দেখবেন বালিগুলো নাই। তারই জন্য কবি বলছে, নদীর কুল ভাঙ্গি ও কুল গড়ে, তো নদীর খেলা। সকালবেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা। বলছিলাম সূরা আল বাকারা আয়াত নাম্বার 22 এর তাফসীর। মহান আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দারে তুমি আসমানের দিকে তাকাও, যে আসমানের কোনো খুঁটি নাই, আমি তোমাদের জন্য ছাদ স্বরূপ সৃষ্টি করেছি রে বান্দা। অতঃপর এই আসমান হইতে আমি বৃষ্টি নাজিল করি, আর নাজিল করে জমিনে বৃষ্টি দিয়ে সৃষ্টি করি নানান ফল ফসল ফলাদি, যা তোমাদের জন্য রিজিক স্বরূপ। বান্দারে একটাবার কেন স্মরণ করো না? ও বান্দা, 1 বিঘা জমির মধ্যে তুমি 3 কেজি ভুট্টা বপন করলে, কয়েক মাস যত্ন নিলে এই ভুট্টা 1 কেজি বপন করেছো, লাগাইছো। বান্দারে 1 কেজির জন্য আমি কমসে কম 20 মন ভুট্টা তোমরা দিয়েছি। 1 বিঘা জমিনে তুমি 3 কেজি ভুট্টা বপন করেছো, তোমার 60 থেকে 70 মন ভুট্টা দিয়েছি। বান্দারে 1 কেজি ধান তুমি বপন করেছো, 1 কেজি হইতে আমি আল্লাহ
তোমারে 25 থেকে 30 মণ ধান দিয়েছি। ও বান্দারে একটাবার খেয়াল করো তো, আমি আল্লাহ যদি আসমানকে বলে দিই, আসমান তুই কৃপণ হয়ে যা, বৃষ্টি দেওয়া বন্ধ করে দে, তবে ভাবো 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 কতদিন তুমি জমিনের শেষ দিয়ে আবাদ করবে, ফল ফসল সৃষ্টি করবে। ও বান্দারে পারবে না, পারবে না, পারবে না। জমিনের পানি তলে চলে যাবে, কিন্তু জমিন যখন মৃত হয়ে যায় আমি আল্লাহ আসমান হইতে বৃষ্টি বর্ষণ করি। বান্দারে শোনো শোনো শোনো, সুতরাং আমি তোমাদেরকেই বলছি, জেনে শুনে সেই মহান সত্তার সাথে কাউকে শরীক স্থাপন করো না। বলেন না আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন সূরা আত-তাওবা আয়াত নাম্বার 111, আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের থেকে তাদের মাল ও জান ক্রয় করে নিয়েছি, এর বিনিময় যে তাদের জন্য রয়েছে জান্নাত। বলেন না আল্লাহু আকবার। বলেন না আমাদের ভিতরে যে রূহটা রয়েছে, জান বা জীবন, এইটা কে দিয়েছে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের রব কে? আমাদের নবী কে? আমাদের নেতা কে? আমাদের আদর্শ কে? আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দারে নিশ্চয় আমি আল্লাহ তোমার মাল ও জান খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, এর বিনিময়ে যে তোমাদের জন্য রয়েছে জান্নাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, সুতরাং তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করবে, মারবে ও মরবে। আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, লড়াই করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করবে, জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবার জন্য লড়াই করবে, সমাজে দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করবে, ন্যায়ের পক্ষে লড়াই করবে, ন্যায়ের পক্ষে লড়াই করবে, অন্যায়কে বিতাড়িত করবে, জুলুমকে বিতাড়িত করবে, চাঁদাবাজি বিতাড়িত করবে, ছিনতাই বিতাড়িত করবে, লুটপাট বিতাড়িত করবে, দুর্নীতি বিতাড়িত করবে, সুদ বিতাড়িত করবে, ঘুষ বিতাড়িত করবে। আর ইহা বিতাড়িত করবার জন্য জমিনে আমার দ্বীন কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে। বান্দারে শুধু কি তোমরা প্রতিষ্ঠিত করেছো তা না, তা না, যুগে যুগে আমি আল্লাহ বিভিন্ন নবী রাসূল পয়গম্বর আমি আল্লাহর খাস বান্দাদের দিয়ে তা প্রতিষ্ঠিত করাইছি। মহান আল্লাহ ডাক দিয়ে বলছেন, ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আর আল্লাহ বলছে বস্তুত তাওরাত, ইনজিল ও কোরআনে এ ব্যাপারে সত্য ওয়াদা রয়েছে। বলেন না আল্লাহু আকবার। ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। বান্দারে আমি আল্লাহর জমিনে তুমি দ্বীন প্রতিষ্ঠা করবে, আমার বিধান বাস্তবায়ন
বাস্তবায়ন করবার জন্য মারা যাবে, অনেক নির্যাতনের শিকার হবে, জুলুমের শিকার হবে, মারা যাবে, মরবে মারবে সমস্যা নাই। এইটা তোমাদের পূর্বেও ঘটেছে, আর ঘটেছে তার সত্যতা প্রমাণের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে ফিত তাওরাতি তাওরাতেও বলেছি, ওয়াল ইনজিলি ইনজিলেও বলেছি, আল কুরআন এবং কোরআনেও বলেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, সুতরাং তোমরা যে আল্লাহর সঙ্গে সওদা করেছো, কেনাকাটা করেছো, লেনদেন করেছো, বান্দারে এই সওদার জন্য আনন্দিত হও। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আনন্দিত এরই জন্য হবে বান্দা, কারণ এই ব্যবসাটা হচ্ছে লাভজনক। এই ব্যবসাটা কি? এইটাই বড় লাভজনক, এইটাই বড় সাফল্য। মহান আল্লাহ ডাক দিয়ে বলছেন এইটাই হচ্ছে সাফল্য, আর তারই জন্য তোমরা আনন্দিত হও। আর এই সফলতা কারা অর্জন করবে? মহান আল্লাহ ডাক দিয়ে বলছেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। মহান আল্লাহ ডাক দিয়ে বলছেন আত্তাইবুন তারা তওবাকারী, নাল আবিদুন তারা ইবাদতকারী, নাল হামিদুন তারা প্রশংসা আদায়কারী, নাসাইহুন তারা সিয়াম পালনকারী, নাসাইহুন আর রাকিউন তারা রুকুকারী, নাসাজিদুন তারা সিজদাকারী, নাল আমিরুনা বিল মারুফ তারা সৎ কাজের আদেশদাতা, ওয়ান্নাহুনা আনিল মুনকার অসৎ কাজের নিষেধকারী, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আর আমি আল্লাহ যে সীমারেখা দিয়েছি এই সীমারেখা রক্ষাকারী, ওয়াবাশশিরিল মুমিনিন আর মুমিনদের সুসংবাদ দাও, এরাই হচ্ছে মুমিন। কেমন সুসংবাদ, কেমন সুসংবাদ, এইটা জানতে হলে আবার সূরা রদের মধ্যে চলে যাইতে হবে। সূরাতুর রদ 13 নম্বর সূরা, 13 নম্বর পারায় অবস্থিত, আয়াত নাম্বার 40। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। বলেন না আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন সালামুন আলাইকুম, শান্তি তাদের জন্য। শান্তি কোথায় বলেন তো? শান্তি কোথায়? দুনিয়াতে শান্তি আসেনি? দুনিয়া শান্তিময় স্থান না, দুনিয়া শান্তির জায়গা না, কারণ এইটা হচ্ছে আখিরাতের জন্য পরীক্ষার হল। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ সূরা মুলক প্রথমেই বলছেন, প্রথমের দিকেই বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মৃত্যু ও জীবন দান করেছি আহসানু আমালা, এরই জন্য দেখতে চাই দুনিয়াতে মানুষ পৃথিবীতে গিয়ে আমলে কে কত উত্তম হচ্ছে, শ্রেষ্ঠ হচ্ছে, এইটাই আমার উদ্দেশ্য। বলেন না আল্লাহু আকবার। মহান আল্লাহ ডাক দিয়ে বলছেন সূরা রাদের মধ্যে শান্তি তোমাদের জন্য, তোমাদের জন্য, কারণ তোমরা সবুর করেছো, ধৈর্য ধারণ করেছো, ধৈর্যের পরীক্ষা দিয়েছো। বান্দারে
আর এই শান্তির পুরস্কার আখিরাতের নিবাস কতই না উত্তম, কতই না শ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো এই জান্নাত মোরা চাই কি চাই না? চাই। যদি চান তবে আপনি যে ইবাদত করছেন, যে ইবাদত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ইবাদত করার পূর্বে এর শর্তগুলো মেনে, শর্তগুলো জেনে ইবাদত করতে হবে কি হবে না? আমার বন্ধুগণ, আর এই ইবাদত করবেন, এই ইবাদতের শর্ত হচ্ছে 6টি। কয়টি? জোরে কোন কয়টি? 6টি। 6টি শর্ত না মেনে যদি আপনি ইবাদত করেন, কিয়ামতের ময়দানে আপনার ইবাদত ধূলিসাৎ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ধূলিকণাগুলো যেমনি ঝড় বাতাসে উড়ে যায়, আপনার ইবাদত উড়ে যাবে, মিজানের পাল্লাই দাঁড়াবে না। আমার বন্ধুগণ, 6টির মধ্যে নাম্বার 1, নিয়ত খাস ভয় ভীতি সহকারে হইতে হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপরে নির্ভরশীল। বুখারী শরীফ 1 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবাদত করার পূর্বে প্রথমে হচ্ছে বিশুদ্ধ ঈমান। নাম্বার 1 হচ্ছে বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান। ঈমানটা একেবারে শুদ্ধ হইতে হবে, সঠিক হইতে হবে। মুহতারাম হাজিরিন, ঈমান আনার পরে নাম্বার 1 আপনারে হালাল উপার্জন করতে হবে। নাম্বার 2 হালাল উপার্জন করতে হবে এবং হালাল খাইতে হবে। হালাল উপার্জন করলেন আপনার শরীরের রক্তটা ঘামাইয়া আপনি পানি করে দিলেন, রক্ত খাটাইয়া পানি করে দিলেন। অতঃপর সারাদিন পরিশ্রম করে ইনকাম করলেন, যা হচ্ছে হালাল। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, সালাত আদায় করে ইনকাম করলেন হালাল। আমার বন্ধুগণ, হালাল ইনকাম করে অতঃপর এই ইনকামের টাকা দিয়ে আপনি হারাম কিনে খাইলেন, একটি সিগারেট কিনে খাইলেন, বিড়ি কিনে খাইলেন। আমার বন্ধুগণ, এই যে হালাল উপার্জন করলেন কিন্তু হালাল খাইলেন না, তা হইতে পারে না। 1 নম্বরে হচ্ছে বিশুদ্ধ ঈমান আনার পরে আপনারে নিয়ত খাস করতে হবে, ভয় ভীতি সহকারে ইবাদত করবেন। অতঃপর আপনি হালাল উপার্জন করবেন, হালাল খাইবেন, ইবাদত নবীর সুন্নাহ তরিকায় আদায় করবেন। নবীজি যেমনি আদায় করেছে তেমনি আদায় করবেন। আমার বন্ধুগণ, অতঃপর আপনি এই ইবাদতটা অবশ্যই বেদাত মুক্ত করবেন। 6 নম্বরে আপনি ইবাদতটা শিরিক মুক্ত করবেন। বলেন আল্লাহু আকবার। ভালো করে মুখস্থ করে নেন। ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে 6টি। 1 নম্বরে হচ্ছে বিশুদ্ধ ঈমান। 2 নম্বরে হচ্ছে নিয়ত খাস ভয় ভীতি সহকারে হইতে হবে। 3 নম্বরে হালাল উপার্জন করতে হবে, হালাল খাইতে হবে। 4 নম্বরে ইবাদত নবীজির তরিকা অনুসারে হইতে হবে। 5 নম্বরে ইবাদত বেদাত মুক্ত হইতে হবে। 6 নম্বরে ইবাদত শিরিক মুক্ত হইতে হবে। এবার আমার বন্ধুগণ, আমি যে আপনাদের শিখাই দিলাম ইবাদত কবুলের শর্ত, শ্রোতাদের মধ্য থেকে কে পারবেন শর্তগুলো? যদি পারেন আমার পক্ষ থেকে 200 টাকা পুরস্কার থাকবে। আমি দেখতে চাই আপনার শ্রোতা কেমনে আলোচনা শুনছেন। 6টা শর্তের কথা বলেছি আমি, এবং শর্তটা আমি 2 বার রিপিটও করেছি। যদি আপনাদের শ্রোতাদের মধ্য থেকে কেউ বলতে পারেন শর্ত 6টা পরিপূর্ণভাবে, ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে 200 টাকা পুরস্কার। পারবেন নি কেউ? বাবু দাঁড়াইছে, পারবে বাবু? বসে গেছে, ভয় পাচ্ছ নাকি? আলহামদুলিল্লাহ, কেউ পারে নাই। আপনাদের মনোযোগ কোথায় রে আমার বাজান? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে নিয়ত খাস ভয় ভীতি সহকারে হইতে হবে। বান্দা
কেমনে তুমি নিয়ত খাস করলে, সালাত আদায় করলে, অতঃপর সালাত শেষ, সালাম ফিরানো মাত্রই তুমি সুন্নাতে দাঁড়িয়ে গেলে, সুন্নাত আদায় করলে। আবার অনেকে আছে সুন্নাত আদায় করে না, কোন রকম সালাম ফিরিয়েই চলে যায়। আমার বন্ধুগণ, অথচ নবীজি বলছেন দোয়া কবুলের উত্তম সময় হচ্ছে ফরজ সালাত শেষ হলো এই মুহূর্তে দোয়া কবুল হয়। আমার নবীজি বলছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমার নবীজি স্বয়ং নিজে সালাম ফিরিয়ে প্রথমেই বলছেন আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ আপনি শান্তি, আপনার থেকেই আসে শান্তি, বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি বললেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলছে পাহাড় সম পরিমাণ যদি তোমার ঋণ হয়ে যায় রে আমার উম্মত, আমার সাথীরা, যখনই স্মরণে আসবে বলে নাও আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। দেখো দেখো দেখো, আমি নবী বলছি গো, ঋণ পরিশোধ করবার দায়িত্ব আল্লাহর জিম্মায়, বলেন না আল্লাহু আকবার। বান্দারে, তোমার রিজিকে বরকত নাই, আয় রুজি বৃদ্ধি পাচ্ছে না, রোজগার বৃদ্ধি পাচ্ছে না, পরে নাও আস্থার সাথে নিয়ত খাস করে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা। আমার নবীজি তাসবিহটা 5 ওয়াক্ত সালাতে আদায় করতেন। আমার নবীজি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার নবীজি আরো কত কত না তাসবিহ পাঠ করতেন, সাইয়্যিদুল ইস্তিগফার বলতেন। আমার নবীজি 33 বার সুবহানাল্লাহ বলতেন, 33 বার আলহামদুলিল্লাহ বলতেন, 34 বার আল্লাহু আকবার বলতেন। অতঃপর শেষে আয়াতুল কুরসি নিয়মিত পড়তেন। আয়াতুল কুরসি না পড়ে আমার নবীজি ঘুমাইতেন না, আয়াতুল কুরসি না পড়ে আমার নবীজি সালাত সম্পূর্ণ করতেন না, বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি এইভাবে সালাত শেষ করেছে, আর আপনি সালাত শেষ মুনাজাত নিয়ে পাগল, মুনাজাত করতেই হবে। আমার বন্ধুগণ, সালাত শেষ মুনাজাতের সাথেও সাথ নাই, বরং সালাত শেষ এখন মসজিদ থেকে বিদায় হতে হবে, কাম করতে হবে। আমার বন্ধুগণ, এইটা বিশুদ্ধ ঈমান না, এইটা নিয়ত খাস না আমার বন্ধুগণ। অথচ আমার নবীজি 5 ওয়াক্ত সালাতে আয়াতুল কুরসি পড়তেন, আর বলেছেন ও আমার সাথীরা গো, আমার সাহাবীরা গো, তোমরা 5 ওয়াক্ত সালাতে আয়াতুল কুরসি পড়ো, শোনো শোনো শোনো, আমি নবী বলছি গো আমার সাথীরা, 5 ওয়াক্ত সালাতে আয়াতুল কুরসি পড়লে আর তোমার জন্য জান্নাতটা বাকি থাকলো শুধুমাত্র মৃত্যু, বলেন না আল্লাহু আকবার। তুমি মারা গেলে মাত্রই তোমার জান্নাতের সাথে কবরটার সংযোগ করে দেবে, কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। আল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আয়াতুল কুরসির পাওয়ার কেমন একটু শোনেন, একটু শোনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমার নবীজি রমজান মাসের শেষ দশকের দিকে, মুহতারাম হাজিরিন, ফিতরার মাল, বাইতুল ফিতরা অথবা ফিতরার মাল যখন জমা হলো, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ নবীজির কাছে ফিতরার যে খাদ্য সামগ্রী, খাজুর বা জব, গম, এগুলো পাঠাইতে শুরু করে দিল। নবীজির হাত দিয়ে বন্টন করাবে, এইটাই উদ্দেশ্য, দূর দূরান্ত থেকে নিয়ে আসছে। আমার বন্ধুগণ, একসাথে অনেকগুলো ফিতরার আপনার খাদ্য সামগ্রী যখন অনেকগুলো জমা হয়ে গেল, আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা,
ঈদুল ফিতরের সালাত আদায় করার পূর্বেই তা বন্টন করতে হবে। আর শোনো, অনেকগুলো যেহেতু মাল জমা হয়েছে, এই মালটা চুরি করবার জন্য কেউ না কেউ আসতেই পারে। তো চারিদিকে শত্রু জড়কাটা কাফের মুশরিক, তারা তো আর ছাড় দেবে না, সুযোগ পাইলেই চুরি করে নিয়ে যাবে। আবু হুরাইরা এই মাল বিতরণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত এর জিম্মাদার আমি তোমারে রাখলাম, তুমি জোগাইবা, তুমি দেখভাল করবা, যাতে করে চোর সেখানে হামলা না করতে পারে, চুরি করে না নিয়ে যাইতে পারে। আমার নবীজি দায়িত্ব দিলেন আবু হুরাইরাকে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী আপনি যা বলবেন আলহামদুলিল্লাহ আমি মেনে নিলাম। নবী গো, আমি সঠিকভাবে দায়িত্ব পালন করব। আমার বন্ধুগণ, অতঃপর রাত্রি জাগরণ করে, দিনের বেলায় তো কোনো ভয় নাই, রাত্রি জাগরণ করে মালগুলো যখন পাহারা দিচ্ছে, যখন গভীর রাত্রি হয়ে গিয়েছে, সবাই ঘুমিয়ে গিয়েছে, আবু হুরাইরা তখনও চেতন, মাল দেখভাল করছে, পাহারা দিচ্ছে, সিকিউরিটির দায়িত্ব পালন করছে। এমন তো পড়ে গভীর রাত্রিতে একটা চোর বেটা এসে হাজির। বাইতুল মাল খাজুরের মধ্যে আপনার সাদাকাতুল ফেতরের মাল, এই যে খাজুরের মধ্যে হাত ভরে দিয়েছে, ইচ্ছা মতন ভরবে আর নিয়ে যাবে। আবু হুরাইরা পিছন থেকে লক লক করে একেবারে চুপি ভাবে এসে তার হাতটা চেপে ধরে বলছে, বেটা তুমি কোথায় এসেছো চুরি করতে, জানো না এর পাহারাদার আমি? আমার হাত থেকে তুমি ফসকে যাবে? চলো, তোমার নিয়ে যাবো নবীজির নিকট, তোমার হাত কাটা যাবে, তুমি চুরি করতে এসেছো। চোরে বারাকতির সাথে মিনতির সাথে বলতে শুরু করে দিল, আবু হুরাইরা আমি তো চাইছিলাম না রে চুরি করব। ও আবু হুরাইরা শোনো শোনো শোনো, আমার বাড়িতে স্ত্রী আছে, আমার ছেলে সন্তানেরা আছে, আমি চাইলেও কর্ম করতে পারি না, কর্মের কোনো খোঁজ নাই, তারা না খেয়ে আছে রে আবু হুরাইরা। তাদের ক্ষুধার্ত মুখে আমি খাবার তুলে দেবার জন্য আমি এসেছি। সাদাকাতুল ফিতরের মাল এখান থেকে কিছু চুরি করে নিয়ে গিয়ে আমি আমার ছেলে সন্তানের মুখে তুলে দেব। আবু হুরাইরা তুমি যদি নবীজির নিকটে নিয়ে যাও তবে নির্ঘাত আমার হাত কেটে ফেলবে, আমি আর আমার ছেলে সন্তানদের মুখে কর্ম করে খাবার তুলে দিতে পারবো না। না না আবু হুরাইরা, তোমার মনটা তো অনেক নরম, আমার আজকের জন্য ক্ষমা করে দাও, ছেড়ে দাও, দ্বিতীয়বার আমি আর এমন কাজ করব না। আমার বন্ধুগণ এমন করে যখন বললেন আবু হুরাইরা তারে ছেড়ে দিল, যাও তোমারে ছেড়ে দিলাম, তবে শোনো এইরকম যেন আর না হয়, আমার মায়া লেগেছে বিধায় তোমারে ছেড়ে দিয়েছি, তোমার ছেলে সন্তানের কথা না বললে ছাড়তাম না, তোমার হাত কাটা যাইত, এইরকম ভুল আর করবে না। পরের দিন সকালবেলা আবু হুরাইরা নবীজির দরবারে এসে হাজির। নবীজির দরবারে এসে হাজির, সালাম প্রদান করলেন। সালাম দেওয়া মাত্রই আবু হুরায়রা শুধুমাত্র সালাম দিয়েছেন, কিছুই বলেন নাই। অতঃপর নবীজি ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা তুমি যে রাত্রিতে চোর ধরেছিলে গো, বলো এই চোর তোমার সাথে কি রূপ আচরণ করেছে, বলেন না আল্লাহু আকবার। আবু হুরায়রা অবাক, গভীর রাত্রিতে আমি ছিলাম, চোর ধরেছিলাম, চোর জানে, আমি জানি, আল্লাহ জানে, নবী কেমনে জানলো, বলেন না আল্লাহু আকবার। কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেকামলের বন্ধু ভেলা, কাজে লাগবে মরণ বেলা, অন্ধকার কবরের
মাঝে অন্ধকার কবরের মাঝে থাকতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তার কতই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তার কতই জ্বালা। জীবন গেল প্রাণ দিল, জীবন গেল প্রাণ দিল, তবুও কলিমা ছাড়িল না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, নবী আপনি টের পেয়ে গিয়েছেন? বলে, আবু হুরায়রা বলো তুমি কি রূপ আচরণ করেছো, আর চোরই বা তোমার সঙ্গে কি রূপ আচরণ করেছে? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী গো আমি চোর ধরেছিলাম, অনেক কাকুতি করলো, মিনতি করলো, তার নাকি বিবি বাল বাচ্চা রয়েছে, আমি তারে ছেড়ে দিলাম নবী, তবে সে কথা দিয়েছে আর আসবে না। নবী বলে, চোর মিথ্যা বলেছে। আবু হুরায়রা, চোর তো মিথ্যা বলেছে। শোনো, আবার আগামী রাত্রিতে চোর আসবে। আবু হুরায়রা অবাক, আরে এইরকম আকুতি করলো, মিনতি করলো, আমি চোরে ছেড়ে দিলাম, সে নাকি আবার আসবে। বলেছেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলেছে। আবু হুরায়রা ভাবলো, যেহেতু আমার নবীজি বলেছে সে তো আর মিথ্যা হতে পারে না, তবে আজকে আসুক, মজা দেখাবো, অবশ্যই আমি নবীজির নিকট নিয়ে আসব। আরো সজাগ হয়ে গেলেন। পরের দিন রাত্রিতে আবু হুরায়রা তিনি চুপটি মেরে বস্তার একটি কিনারায় ঘাপটি মেরে বসে রয়েছে। চোর দেখতে পারবে না, বুঝতেও পারবে না। রাত্রি যখন গভীর হয়ে যায়, চুপি চুপি করে চোর এসে হাজির। আবারও সাদাকাতুল ফিতরের মালের মধ্যে হাত ঢুকাই দিয়েছে। আবু হুরায়রা পিছন থেকে গিয়ে পুনরায় হাত ধরে ফেললেন। এই বেটা, তুমি না বললে কালকে ছেড়ে দেন? কত আকুতির সাথে, মিনতির সাথে বললে, আমি মায়ায় পড়ে দয়া করে তোমারে ছেড়ে দিলাম। আফসোস, তোমার কি আল্লাহর ভয় নাই? তুমি আজকে আবার এসেছো। চোর বলে, আবু হুরায়রা শোনো শোনো শোনো, কালকে আমি খাবার নিয়ে যাই নাই, আমার ছেলে সন্তানেরা না খেয়ে রয়েছে। যদি কালকে কিছু চুরি করে নিয়ে যাইতে পারতাম আর আসতাম না। আমি খাবারের লোভ সামলাইতে পারি নাই, এত সুন্দর সুন্দর খাজুর জব গম। আবু হুরায়রা, আমার ছেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি আর থামতে পারলাম না। জীবনের রিস্ক নিয়ে আমি আবারও চুরি করতে এসেছি। আবু হুরায়রা, আজকের মতো ছেড়ে দে রে আবু হুরায়রা, কথা দিচ্ছি আর এইরকম ভুল হবে না, আমারে ছেড়ে দাও। আবু হুরায়রা বলে, তুমি মিথ্যা বলেছো কতদিন, আমারে পাগল পেয়েছো? তোমরা ছেড়ে দেবো? না না, তোমারে ছাড়া হবে না, অবশ্যই তোমারে নবীজির নিকট নিয়ে যাব, কেউ তোমারে ছাড়তে পারবে না। আমার বন্ধুগণ, চোর বেটা শুরু করে দিল আকুচি আর মিনতি। অনেক কৌশলে সে আবু হুরায়রারে বোঝাইতে শুরু করে দিল, শোনো আবু হুরায়রা, যদি তুমি আমারে নিয়ে যাও তাহলে পারে অবশ্যই আমার হাত কাটা যাবে, আর আমি হাত যদি কেটে ফেলে এই হাত কাটা হাত নিয়ে
আমি কেমনে ইনকাম করব, আমার কি অবস্থা হবে, আর যদি ছেড়ে দাও তোমার তো গুনাহ হবে না, আমি তো চুরি করি নাই, বরং চুরি করছিলাম, তুমি ধরে ফেলেছো, আজকের মতো ছেড়ে দাও আবু হুরায়রা। অনেক ভাবে যখন আবু হুরায়রার ব্রেন ওয়াশ করতে শুরু করে দিল, আবু হুরায়রা কথার মায়ায় পড়ে গেল, লাস্ট পর্যায়ে বলল, যাও তোমার এবারও ছেড়ে দিলাম, তবে আজকে চূড়ান্ত কথা দিতে হবে, তুমি দ্বিতীয় তৃতীয়বার আর আসবে না। আল্লাহর নামের কসম করে বলছে, আমি আল্লাহর নামের কসম করে বলছি রে আবু হুরায়রা, মুহাম্মাদের কসম করে বলছি, আর আসবো না, আমারে ছেড়ে দাও। এত যখন কসম করছে, না ছেড়ে পারে নাকি, ছেড়ে দিয়েছে। পরের দিন সকালবেলা আবু হুরায়রা নবীজির দরবারে গিয়ে হাজির। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী, নবীজিকে যখন সালাম দিলেন, আমার বন্ধুগণ নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা বলো বলো বলো, আজকে তোমার সাথে চোরের কেমন আচরণ হয়েছে? চোর তোমার সাথে কি রূপ আচরণ করেছে আজকেও বলো শুনি। বলে, নবী গো, আপনার কথাই সত্য। নবী এত করে বললো, সে আসবে না, মায়াই পড়ে ছেড়ে দিলাম, আবারও এসেছে, নবী তারে হাতে নাতে ধরেছি, তবে আপনার কসম করলো, আল্লাহর কসম করলো, কত কি না বললো নবী, দ্বিতীয়বার আমি মায়াই পড়ে গেলাম, মনটা অনেক নরম, তো ছেড়ে দিয়েছি নবী। আমার নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা শোনো শোনো শোনো, তুমি মায়াই পড়ে তারে ছেড়ে দিলে, সে সব মিথ্যা কথা বলেছে, সে একজন মিথ্যাবাদী। শোনো, চোর আবার আসবে, তুমি তারে ছেড়ে দিয়েছো, সেও না চোর বান্দা, তোমার সহজে ছেড়ে দেবে না, দেখবে চোর আজকে আবারও আসবে। আবু হুরায়রা অবাক, হায় আফসোস, আমি তারে ছেড়ে দিয়েছি, আজকে আবার আসবে, আমারে আরো বাড়তি সতর্ক হইতে হবে। তার উপরে তো চাপ বেড়ে যাচ্ছে, আবু হুরায়রার উপরে চাপ বেড়ে যাচ্ছে না। আবু হুরায়রা সজাগ, আজকে খালি ধরা পড়ে দেখ রে বেটা তোর কি অবস্থা করি। রাত্রি যখন গভীর হয়ে যায়, চোর বেটা আবারও এসে হাজির। এমন তো পড়ে যায়, যখন সাদাকাতুল ফিতরের মালে হাত দিয়েছে, আবু হুরায়রা আর হাত ধরলেন না, পিছন থেকে গিয়ে তার মাজা ঝাপটিয়ে ধরে বলে, বেটা তোমারে প্রথমবার ছাড়ে দিয়েছি, দ্বিতীয়বার ছাড়ে দিয়েছি, তৃতীয়বার আর তোমারে ছাড়ে দেওয়া হবে না, এবার তোমারে যাইতেই হবে না বেরে নিকট। চোর মনে মনে বলে, ওরে আবু হুরায়রা, তুই যে আমারে ছাড়বি এইটাও আমি জানি, তোরে কি ওষুধ দিতে হবে এইটাও আমি জানি। আবু হুরায়রা ছাড়বে না, চোর বান্দা ছাড়বে না, ছাড়বে না। কিন্তু চোর বেটা তার কৌশল খাটাইতে শুরু করে দিল। যখন কোনো কৌশলে কাজ হয় না, তখন এই চোর বেটা এক পর্যায়ে আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা শোনো শোনো শোনো, আমি বুঝে নিয়েছি তুমি ছাড়বে না, তবে যদি তুমি আমারে ছাড়ো, তোমারে এমন একটা বিদ্যা শিখাই দেব যে স্বয়ং নবীজিও তোমারে শিখাই নাই। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আবু হুরায়রা অবাক, এমন কি বিদ্যা যে আমার নবী আমাকে শিখাই নাই। আবু হুরায়রা কে বলেন তো? আবু হুরায়রা হচ্ছে সবচাইতে বড় হাদিসের হাফেজ, কি তাই না? আর যে হাদিসগুলো না আপনারা পড়েন, এর রাবি সবচাইতে বেশি রাবির নামটা উল্লেখ হয়, সে কে? চোর বেটা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তোমারে যে বিদ্যাটা শিখাই দিব সেটা হচ্ছে এই, তুমি যখন রাত্রি জাগরণ করবে বা রাত্রিতে ঘুমাই যাবে, এই রাত্রি বেলাতে ঘুমাতে যাবার পূর্বে যদি তুমি আয়াতুল কুরসি পড়ো গো, তাহলে
কোনোভাবেই শয়তান তোমারে প্রলোভন দেখাইতে পারবে না, শয়তান তোমারে ডিস্টার্ব করবে না, শয়তান তোমার ধারে কাছেও আসবে না। এটা কি জানতে? বলেন আল্লাহু আকবার। বলে না তো, রাত্রিবেলা ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসি পড়ি শয়তান কোনোভাবেই আমার নিকটে আসতে পারবে না। এ ব্যাপারে তো নবীজি আমাদেরকে বলে নাই। বলে আমি বলে দিলাম, যাও তোমার নবী কি বলে শোনো। আমার বন্ধুগণ, যখন বিদ্যা শিখিয়ে দিল, অতঃপর আবু হুরায়রা চরখে ছেড়ে দিল, কারণ সে বিদ্যা পেয়েছে। ছেড়ে দিল। পরের দিন সকালবেলা নবীজির দরবারে গিয়ে হাজির, ডাক দিয়ে বলে, আবু হুরায়রা বলো, আজকে রাত্রিতে চোর তোমার সঙ্গে কি রূপ আচরণ করেছে? বলে, নবী গো, তারে আমি ছেড়ে দেব না, নিয়ে আসবো। নবী কিন্তু সে বলল, আবু হুরায়রা তুমি যদি আজকে ছেড়ে দাও, তোমার এমন একটা বিদ্যা শেখাই দিব যা তোমাকে নবীজিও শেখাই নাই। বলে, নবী, সে বলল, ঘুমানোর আগে যদি একটাবার আয়াতুল কুরসি পড়ি শয়তান নাকি আমার বা কারো ধারে কাছেও আসতে পারবে না। বলে, ও আবু হুরায়রা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি রে, এতদিন চোর যা বলেছে সবই মিথ্যা, তবে অবশ্যই আজকে রাত্রিতে চোর যা বলেছে এইটাই হচ্ছে সত্য। বলেন না আল্লাহু আকবার। ও আবু হুরায়রা, চোর আর কেউ না, যেই তোর চোর তোমারে 3 রাত্রি ডিস্টার্ব করেছে, এই চোর নিজেই হচ্ছে আজাজিল শয়তান। এই চোর মানুষের রূপ ধরে চোর বেশে তোমারে ডিস্টার্ব করেছে। এর বাইতুল মালের কোনো প্রয়োজন নাই, তুমি আয়াতুল কুরসি পড়ো না, তার জন্য তোমারে ডিস্টার্ব করার সাহস পেয়েছে। বলেন না আল্লাহু আকবার। আর আমরা আয়াতুল কুরসি তো দূরের কথা, দূরের কথা, সালাত শেষ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এই শব্দগুলো বলতে পারি না। মোহতারাম 50। আল্লাহু আকবার। আচ্ছা, সময় তো আর বেশি নাই, আর মাত্র 10 মিনিট সময় আছে আমার। আচ্ছা, কালেকশন করা লাগবে নাকি? আমার কিন্তু হাসান ভাই কিছু বলে নাই কালেকশন করার কথা। আবার বন্ধু মানুষ, কাছের মানুষ জুনাইদ ভাই আছে, প্রধান বক্তা, সে ভালো কালেকশন করতে পারে। আমি অতটা ভালো কালেকশন করতে পারি না, যেহেতু সময় কম কালেকশন আর করছি না। মোহতারাম হাজিরিন, বলছিলাম যে আমাদের বিশুদ্ধ ঈমানের দরকার। কি ঈমান? নিয়ত খাস, ভয় ভীতি সহকারে ইবাদত করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, তবেই পাবেন জান্নাত। লোভ লালসা করা যাবে না, চুরি করা যাবে না, ছিনতাই করা যাবে না, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সদা সর্বদা কোরআনের আইন তার জমিনে বাস্তবায়ন করবার জন্য কাজ করতে হবে। বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কারে বলে ঈমান? একটা বার আপনি ফলো করুন। শুধু একটি ঘটনা বলে আমি আজকের মাহফিলের তাফসীর শেষ করে দেব, যাতে করে আপনাদের ব্রেনটা একটু ওয়াশ হয়। আমার বন্ধুগণ, আমার নবীজির জামাই, আমার নবীজির জামাই বড় কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু আন, ওনার হাজবেন্ড হযরতে আলী রাদিয়াল্লাহু আন, ইসলামের চতুর্থ খলিফা, আমার নবীজির আপন চাচাতো ভাই। এই আলী রাদিয়াল্লাহু আন তিনি যখন বাড়িতে ঢুকলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আন ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, আমি কিছুদিন যাবত অসুস্থতা বোধ করছি, শরীরে রক্ত শর্ট। প্রাণের স্বামী, আপনি যদি বাজারে যান, আসবার সময় আমার জন্য একটা আনার নিয়ে আসেন, তা যদি খাই তাহলে সুস্থতা বোধ করব। অতঃপর আলী রাদিয়াল্লাহু আন পকেটটা বের করে বুঝাইলেন যে তার নিকটে কোনো টাকা নাই। আফসোস করলেন মনে মনে, আমি এত দামি বিবি পেয়েছি,
যে বিবি কোনদিন আমার কাছে কোনো খাবার চাই নাই, পোশাক চাই নাই, আমি যখন যা নিয়ে এসে দিয়েছি সে সেইটাই নিয়েছে। অথচ আজকে আমার জীবনের প্রথম আমার নিকটে একটি আনার ফল চাইলো, আমার নিকটে কোনো টাকা নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন, অতঃপর ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, বাড়িতে কিছু পুরাতন সুতা ছিল, এই সুতা দিয়ে আমি একটি চাদর বানাইছি, স্বামী আপনি বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করে আমার জন্য একটি আনার নিয়ে আসবেন। অতঃপর চাদরটা নিয়ে বাজারে গেলেন, বিক্রয় হলো, তা দিয়ে যে টাকা পাইলো, টাকা দিয়ে শুধুমাত্র একটা আনার পাইলো। কয়টা? একটা। জোরে কোন কয়টা? একটা। শুধুমাত্র একটা আনার মানে হচ্ছে বেদেনা, বড় সাইজের একটা বেদেনা পাইলো। আলী রাদিয়াল্লাহু আনহু অনেক খুশি হয়ে গেল, আমার স্ত্রী এই বেদেনাটা খাবে, আমারে ভালো লাগবে। আমার বন্ধুগণ আনারটা নিয়ে চলে আসছেন, বাড়িতে ঢুকবে প্রতিমধ্যেই একজন ভিক্ষুক এসে ডাক দিয়ে বলে, আলী তোমার ব্যাগে আছে কি? এইটা আমি জানি। আলী রে, তুমি বাজার থেকে আনার কিনেছো, খাইবা, তবে শোনো আমি ক্ষুধার্ত, এই আনার হইতে আমার কিছু দাও, আমি ক্ষুধার্ত, আমার ক্ষুধা নিবারণ করব। আলী রাদিয়াল্লাহু আনহু কিছুই বলে না, শুধু ভাবে আমি একটা আনার কিনেছি, বিক্রেতা জানে, আমি জানি, আল্লাহ জানে, আমার জানা মতে আর কেউ জানে না। কেমনে জানলো? বলে একটা মাত্র আনার কিনেছি ভাই, বলে একটা থেকে অর্ধেক আমারে দাও, অর্ধেক নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে চেয়েছে আর খালি হাতে কাউকে ফিরাইছে এমনটা হয় নাই, বরং আলী তার নিজের তরবারি পর্যন্ত মানুষ চেয়েছে তারে দিয়ে দিয়েছে, নিজের ব্যবহার্য ঢাল পর্যন্ত মানুষকে দিয়ে দিয়েছে, নিজের ব্যবহার্য গায়ের পোশাক পর্যন্ত মানুষকে দিয়ে দিয়েছে, চেয়েছে দিয়ে দিয়েছে। আলী আজকে দেবে না তা তো হইতে পারে না, অর্ধেকটা দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, ভিক্ষুক বলে, আলী রে আমার পেট ভরে নাই, আমি ক্ষুধার্ত, বাকিটাও দিয়ে দাও। বাকিটাও দিয়ে দিয়েছে। বাড়িতে গিয়ে সালাম প্রদান করে, বিবি রে নিয়েই চলে আসছিলাম, ভিক্ষুক কেমনে জানলো চাইলো, তুমি তো জানো আমার মনটা কেমন, না দিয়ে থাকতে পারলাম না, দিয়ে দিলাম। ডাক দে বলে, প্রাণের স্বামী সেজন্য আপনার মনটা খারাপ, আমারে খাবারে দিতে পারলেন না। স্বামী গো, আপনার মনটাও যেমন ওজার, আমার মনটাও যেমন ওজার, বড় মনের মানুষ, আমিও তো দান করতে পছন্দ করি, আপনিও তো দান করতে পছন্দ করেন। ও স্বামী, আমি অনেক খুশি হয়েছি, বরং আমার কাছে খাবারটা আনলেও আমি এতটা খুশি হইতাম না যতটা খুশি হয়েছি দান করার কারণে। আমার বন্ধুগণ, ইতিমধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেন নাই? সালমান ফারসি আমার নবীজির সাহাবী, এক ঝুড়ি আনার নিয়ে এসে হাজির নবীজির দরবারে। নবীজি ওসিয়ত করছেন সাহাবীদের, ডাক দিয়ে বলে, নবী গো, আনার ফলের বাগান করেছেন আল্লাহর একজন বান্দা, প্রথম আনার ফল আল্লাহর নবী তার সাথীদের খাওয়াবে, সেজন্য হাদিয়া স্বরূপ পাঠাই দিয়েছে। নবী দেখেন কত ফল পাঠাইছে। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু আনহু ভালো করেই জানেন যে 1 টাকা দান করলে 10 টাকা জমিনেই পাওয়া যায়, পরকালে তো পাওয়া যায়, বলেন না আল্লাহু আকবার। এইটা আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির কণ্ঠে শুনেছেন, মুখে শুনেছেন, আর নবীজি বলেছে তা তো বাস্তবায়ন হবে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, এর মধ্য থেকে 10টি আনার ফল বেছে নিয়ে যাও আলীর নিকটে, কারণ আজকের সভাতে কিন্তু আলী আসে নাই। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু আনহু সবাই অংশগ্রহণ করবে, বাসাতে বের হবে, এমন পর্যায়ে ডাক দিয়ে বলেন, সালমান ফারসি, ও আল্লাহর নবীর সাথী আলী গো,
নবীর নিকটে একজন ব্যক্তি হাদিয়া পাঠাইছে, তার মধ্য থেকে 10টি আনার নিয়ে আসলাম, তোমার জন্য পাঠাইছে, তুমি তোমার ছেলে সন্তানদের লইয়া খাও। বলেন না আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ সিজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ, তোমার নবীজি বলেছেন যে ব্যক্তি ইসলামের জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে দুনিয়াতে 1 টাকা দান করবে, এর বিনিময়ে 10 টাকা আল্লাহ জমিনে দেবে। রব্বুল আলামিন তার বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ আমি আজকে নিজে আল্লাহ তা পরিপূর্ণতা পেয়েছে। বলেন না আল্লাহু আকবার।